আরে বাহ অ্যাকশন। আর তুমিও তো মাথা ব্যথা কর, আর তোমারও তো মাথা ব্যথা কে? হাই ভাইয়া, তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমি যেগুলো বলতেছি? না, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমার ওয়াইফের প্রবলেম হচ্ছে, সেহেতু আমার প্রবলেম হচ্ছে। ওয়াও, ভালোবাসা দিয়ে উতলায় করছে। আমি যাবো কেন? আমার তো ভালো। ওই ডায়লগটা দাও। ওয়াও কি ওয়াও ওয়াও, এতক্ষণ ভাবছি আসলে বোকাচোদা, এখন তুই ভালোবাসা উতলায় করছে, কাহিনী কি? লাগতেছে এখন থাকি, একটু কথা বলি ভাই আপনাকে ওর সম্বন্ধে। থাকি না ভাই, তুমি কথা বললে ভালো লাগতেছে তো। অ্যাকশন। আরে ভাই, এত মাইন্ড করা গেছে, আর একটু তাকি না, আমার তো ভালোই লাগতেছে। সমস্যা কি আপনার? আরো ভালো কিছু বলি। শুনুন আরে ভাই, ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও। ভাই আমরা তো ওদিক ওদিক নজর দিও না, ক্যামেরাটা ঘুরালাম, আমার ক্যামেরা এদিক ওদিক নজর দিও না। এদিক ওদিক নজর দিতে বারণ করছি আমি। ওকে ওকে ওকে। কই যাবে, কখন কি খাবে, কোন ড্রেস পরবে, ড্রেসের নিচে কোন ব্রাটা পরবে, সব কালার আমি চুজ করে দিতাম, বুঝতে পেরেছেন? আর আপনি কি করেন? হ্যাঁ বন্ধু বিরাট কথা বলতে হবে না। না না, কোন কখন কি খাবে, কখন, আরে ভাই কখন কি ড্রেস পরবে, কখন কি খাবে, হ্যাঁ কি খাবে, ঠিক আছে নেস্টিক মার্কা ডায়লগ মারে দাও দাও, এটা আমি চুজ করে দিতাম। হ্যাঁ অ্যাকশন। আর কি বলবো, বলার ভাষা নাই। মানে ও কি খাবে, ও কি করবে, ও কোথায় ঘুরবে, কি কালার ড্রেস পরবে, সব আমি চুজ করে দিতাম। এমনকি বিরাট কালারটা আমি চুজ করে দিতাম। এমনকি কোন কালারের ব্রাটা পরতো ওইটা আমি চুজ করে দিতাম। গেল না আপনি করে বলেন, আরো আপনাকে আপনি করে বলতেছে। বুঝতে পেরেছি। আর আপনাদের মধ্যে আপনার সাথে তার কেন সম্পর্ক নেই এটা আমি এখন বুঝতে পেরেছি। এ বলতেছে, মুন্না বলতেছে শুধুমাত্র আপনার বিহেভিয়ার কারণে, আপনার চিন্তা ভাবনার কারণে, কিন্তু আমার সাথে তার সম্পর্কটা না। হ্যাঁ আমার দিক থেকে রয়েছে কেন? আমি একটা করতেছি, আমি আর একটা লাগাই দিছি, লাগাও। আর কত আর কতক্ষণ আর কতক্ষণ ধরে দেখতেছি ও আপনারা আপনি বলতেছে, আপনি ওরা আপনি বলতেছেন, বুঝলাম না আপনাদের মধ্যে এই ভালোবাসা। ভাই বিষয়টা এমন না, বিষয়টা আমি আপনাকে বুঝাই বলতেছি। হ্যাঁ কিন্তু আমাদের সম্পর্কটা টিকিয়ে রেখেছি কি জানেন? আমাদের সম্মান। আমরা একে অপরকে সম্মান করি। এখন আমি ক্লিয়ার বুঝতে পারছি যে আপনার সাথে ওনার কেন ব্রেকআপ হয়েছিল। আপনারা কখনো সম্মান করতে পারতেন না, যার কারণে আপনি তার নামে বদনাম করছেন। আপনি আমার বাসায় কেন আসছেন সেটা আমি এখন ক্লিয়ার। আপনি চাচ্ছেন যে ওর নামে বদনাম করে আমার কাছে ভালো সাজার জন্য, আর ওকে আমার কাছে খারাপ রাখার জন্য, যাতে করে আমি সন্দেহ করবো, তার সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলবো। কিন্তু না ভাইয়া, সরি, এমন কাজটা আমি করবো না। আমি ওনাকে ভালোবাসি, ওনাকে সম্মান করি। আর হ্যাঁ, মানুষের জীবনে পাস্ট থাকে, হয়তো তার জীবনেও ছিল, আর এখন তো প্রেজেন্ট। পিছনের কথা নিয়ে সংসারে অশান্তি করার কোনো মানেই হয় না, যার কারণে আপনার কোনো কথাই আমার কানে যাবে না। যাবে, এক কান দিয়ে যাবে, আর কান দিয়ে বের হয়ে যাবে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তোমার যদি আরো অপমানিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি এখানেই বসে থাকো। তবে এতটুকু তো ক্লিয়ার হয়েছো যে আমি এখন কেন তোমার সাথে নেই, কারণ তুমি আমাকে রেসপেক্টই করতে না। আমি তো সবসময় চেয়েছিলাম যে আমাদের রিলেশনশিপটা থাকুক, কিন্তু তুমি যেহেতু আমাকে রেসপেক্টই করতে পারোনি, তোমার সাথে তো সংসার করা পসিবল হতো না। তাই আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আরেকটা কথা,